নমস্কার, আমি বৈশাখী। বৈশাখীর গল্পকথায় টুকরো টুকরো গল্প নিয়ে আজ হাজির হয়ে গিয়েছি আবার। আজ আপনাদের জন্য গল্প দুধওয়ালা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের পছন্দের চ্যানেল বৈশাখীর গল্পকথা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। বৈশাখীর গল্পকথায় রোজই আসছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন আঙ্গিকের গল্পের সমাহার। শুরু হচ্ছে আজকের গল্প দুধওয়ালা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। রানুর মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। রানু ছোট্ট টিফিন বাটি হাতে নিয়ে আসে। মা, কাল অতিথি আসবে, পায়েস তো বানাবা। দুধ আনতে দেরি হলে কিন্তু ভালো দুধ পাবো না। আমি এখনই নিয়ে আসি। রানু, রাত হয়েছে তো মা, ওই রাস্তা দিয়ে একা যাবি না। মা, আমি কিছুতে ভয় পাই না। কতবার তো গেছি রাতে, কিছু তো হয়নি। কিন্তু আমার কেমন যেন মনটা আজকে কু ডাকছে। থাক না মা, আমি সকালে আনবো, সকালে তো আসবে ওরা। না মা, দুধ শেষ হয়ে গেলে তুমি আরো বেশি রাগ করো। আমি এক্ষুনি যাব। মায়ের অনিচ্ছা সত্ত্বেও রানু বেরিয়ে পড়ে। আজ একটু বাইরে বেরোতে মনটা কেমন যেন করছিল। বছর 16-17 মেয়েটা। চারপাশে কুয়াশা ঢাকা অন্ধকার। কুকুরের হাঁক শুনে সে প্রথমে একটু ভয় পেলেও পরে নিজেকে সাহস জোগায়। রাস্তার পাড়েই পাকা গাছের পাশে একটা হেরিকেনের আলো জ্বলছে। গাছটা পাকা কারণের কাঠ অত্যন্ত পুরনো, কাজেই মোটা গুড়ি গাছটার চারপাশে বেষ্টন করে রয়েছে। রাস্তাটাকে এমনভাবে ছায়া দিয়ে রাখে যেন কোলের শিশু। সেখানে এক দুধওয়ালা বসে। রানু গিয়ে দাঁড়ালো তার সম্মুখে। দাদা, 1 লিটার দুধ দিন তো। দুধওয়ালা মুখ তুলে তাকায়। তার চোখ দুটো অদ্ভুতভাবে বিষণ্ণতায় ভরা, মুখ ঢেকে রাখা চাদরে। তুই দুধ কিনতে আসলি না অন্য কিছু খুঁজতে? হুমা, আমি তো দুধ নিতেই এসেছি, এর বেশি কিছু না। এত রাতে রাস্তায় কেন? তোর বাড়িতে কেউ তোকে সতর্ক করেনি? আপনি তো খুব ভয় দেখাচ্ছেন আমাকে। হ্যাঁ, শুধু দুধ দিন, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। দুধওয়ালা চুপচাপ রানুর দিকে তাকিয়ে থাকে। রানু অস্বস্তি বোধ করে। হঠাৎ সে দেখে দুধওয়ালার চেহারা কেমন যেন বদলে যেতে শুরু করেছে। তার চোখ গর্তের মতো শূন্য, তার হাত পাথরের মতো ভারী। রানু ভয় পেয়ে পাত্র ফেলে দৌড়াতে শুরু করে। দুধওয়ালাও তার পিছু পিছু তাকে তাড়া করতে শুরু করে। হেল্প, হেল্প, কেউ শুনতে পাচ্ছ? কুয়াশার মধ্যে একটা সাদা ছায়া উঠে আসে। রানু থমকে যায়। সে বুঝতে পারে দুধওয়ালার শরীরটা স্পষ্ট নয়, বাতাসের সঙ্গে যেন মিলিয়ে যাচ্ছে। তুই ফিরে যাবি না, তুই আমার কাছেই থাকবি। রানু রাস্তা থেকে ছিটকে পড়ে। তখনই গ্রামের প্রধান শম্ভু কাকু পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। রানু, তুই এখানে কি করছিস? এই রাস্তায় রাতে আসা মানা, জানিস না? কাকু, দুধওয়ালা সে 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 আমার পেছনে ছুটছিল। ও তোর চোখের ভুল নয় রে। 10 বছর আগে এক দুধওয়ালা এখানে মারা গিয়েছিল। তারই আত্মা এখানে ঘুরে বেড়ায়। যারা রাতে আসে তারা আর ফিরে যেতে পারে না। শম্ভু কাকুর সঙ্গে রানু বাড়ি ফিরে আসে। মাকে জড়িয়ে ধরে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, এত সাহস দেখানোর কি ছিল বলতো? মা, মা, দুধওয়ালা ও মানুষ নয়, মানুষ নয়। তার হাতে থাকা পাত্রটি দেখে রানুর মা থমকে যায়। পাত্রে দুধের বদলে গাঢ় লাল রঙের তরল জমে আছে। এ তো দুধ নয়, কি? শম্ভু কাকু চিন্তিত মুখে বলে, দুধওয়ালার আত্মা তোর সঙ্গে খেলতে চেয়েছিল।
তুই যেটা নিয়ে এসেছিস সেটা আসলে অভিশপ্ত কিছু। এই পাত্র সরাসরি পুকুরে ফেলে দে। রানু আর তার মা পাত্রটি নিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। পুকুরের জল লাল হয়ে ওঠে, আবার ঠিকও হয়ে যায়। পরদিন সকালে শোনা যায় পুকুরের পানি এখনো নাকি লালই হয়ে আছে। কেউ দুধওয়ালার নাম মুখে আনতে চায় না। রানু জানে ওই দুধওয়ালার কথা সে কখনো ভুলবে না। বেশ কদিন পরে রানুর বাড়িতে অতিথি আসার কথা। ছোটবেলা থেকেই রানু তার বাবাকে দেখেনি। বাবা নাকি ব্যবসার কাজে শহরে গিয়ে আর ফিরে আসেননি, অন্যত্র সংসার পেতে রয়েছেন। বাবারও নাকি অনেকগুলো গাভী ছিল, দুধের ব্যবসা ছিল ওনার। ওই ব্যবসা সংক্রান্ত কাজেই হাটে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। রানু তখন তার মায়ের গর্ভের ভেতর একটু একটু করে বড় হচ্ছে। ওই অবস্থাতেই নীরা শ্বশুরবাড়ি ত্যাগ করে এবং পৈতৃক ভিটেতে এসে ওঠে। এই বাড়ি তার দাদুর বাড়ি, এখন যদিও নীরার নিজের। বাবা মারা যাবার আগে নীরার নামেই সব কিছু করে দিয়ে গেছেন। তিনকুলে তার সন্তানাদি বলতে আর কেউই ছিল না, কাজেই মাকে নিয়ে এখন ভালোই রয়েছে রানু। বাবার স্মৃতি মাঝে মাঝে বিচলিত করে ঠিকই, তবুও তাকে মনে করতে চায় না সে। আজন্ম যাকে দেখেনি তার ওপরে আবার দরদ কিসের? রানু, যা তো গোপালের দোকানে কাজু কিশমিশ আর একটু দুধ কিনে নিয়ে আয়। শোন, বলবি ভালো দুধটা দিতে। অনেক দিন পর আমার খুড়তুতো ভাই আসছে, তোর মামা। তাছাড়া কদিন পরে তোর বিয়ে। আমি বিয়ে করব না বললেই হলো। বিয়ে করবি, সুখে সংসার করবি। আমা, আমি বিয়ে করলে তোমার কি হবে? তোমায় কে দেখবে? আমি বিয়ে করতে পারি একটা শর্তে। কি শর্ত? যদি তুমি আমার সঙ্গে যাও। পাগল, তা হয় কখনো? যা যা, কথা বাড়াস নে, যা। হোমা, আমি সব আনবো, ওই দুধ আনতে যাব না। কেন রে, কেন যাবি না? না গো মা, আমার সেই দিনের পর থেকে দুধ শব্দটা শুনলেই ভয় ভয় করে, খুব ভয় লাগে। হা হা, পাগল কোথাকার, কিচ্ছু হবে না, এই নে। রানুর মা তার হাতে একটা লাল রঙের সুতো পরিয়ে দেয়। এটা কি মা? এ রক্ষা কবচ। এই সুতো তোর বাবার হাতেও একবার বেঁধে দিয়েছিলাম, সেবাই তুই পেটে। তোর বাবাকে আবার জানানোই হয়নি। বাবা কেন এলো না জানি নে রে মা। ব্যবসার কাজে গিয়ে লোকটা আর ফিরে এলো না, কোনো চিঠিপত্র পাঠায়নি, দেখা সাক্ষাৎ আর কোনো দিনই হয়নি। বলতে পারবো না। মায়ের মুখটা দুঃখে ভারাক্রান্ত দেখে রানু আর কথা বাড়ানোর স্পর্ধা জোগায় না। মাকে একটু হাসতে বলে সে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারের ব্যাগটা হাতে ধরে বেরিয়ে পড়ে। গ্রামের ছেলে কুট্টুস রানুর পেছনে সাইকেল নিয়ে দৌড়াতে দৌড়াতে আসে। তুই নাকি ভয় পেয়েছিলি? পেয়েছিলাম, তাতে তোর কি? ও বাবা, তুই আমার হবু বউ। ধ্যাৎ, একটা চড় মারবো। কে বলেছে? জানিস নে, তোর সঙ্গে আমার বিয়ে ঠিক হচ্ছে তো। তোর 18 হলেই তোকে বউ করে বাড়ি নিয়ে আসবো, তারপর দুইজনে মিলে শহরে যাব, সংসার করব। রানু থমকে দাঁড়িয়ে পড়ে। এগুলি কি বলছিস তুই কুট্টুস? তোর সঙ্গে বিয়ে হবে সে আমার কানে এসেছে, তাই বলে মাকে ছেড়ে শহরে গিয়ে আমি থাকতে পারবো না। আমার মা একা একা আমায় ছেড়ে মরে যাবে। হে আবার কি কথা? সৃষ্টি ছাড়া কথা কইস কেন? বিয়ের পরে তো প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করে, আর আমি তো শহরেই কাজ করি, সেখানে তো তোকে সঙ্গে নিতেই হবে। আর যদি তুই সঙ্গে না যাস তাহলে ওখানেও একটা বউ রাখবো। রানুর মুখটা দুঃখে আবার ভারাক্রান্ত হয়ে ওঠে। এই দেখো, এই দেখো, কাঁদবি না, কাঁদবি না। দেখ, তুই কাঁদলে কিন্তু আমার কোনো কাজে মন বসে না। আমি এখন যাই, বাড়িতে লোক আসবে, খুড়তুতো মামারা। মা বলেছে কাজু কিশমিশ আর দুধ নিয়ে যেতে, পায়েস রাখবে, আরও অনেক লিস্টি ধরিয়ে দিয়েছে। আমি এখন যাই। পথ আটকাতে চেয়েছিল কুট্টুস, রানুর অভিমান ভাঙাতে চেয়েছিল। রানুর থেকে বছর 5 বড় পাড়ারই ছেলে, ছোটবেলা থেকেই ওদের বিয়ে ঠিক হয়ে আছে। ওর বাবা রানুর মাকে খুব পছন্দ করতেন। রানুর মা
খুব ভালো একজন মেয়ে, চরিত্রের দিক থেকে সম্পূর্ণ সাচ্চা। এইখানে এসে পরের বাড়ি কাজ করে মেয়েকে বড় করেছে, তবুও তার চরিত্রে দাগ লাগায়নি। তাই এই মেয়েকে বাড়ির বউ করে সুখে রাখতে পারলে রানুর মায়েরও দুঃখ অনেকটাই লাঘব হবে। তাছাড়া রানুর বাবাকে গ্রামের লোকে যে পছন্দ করতো না তা নয়, করতো, তবে লোকটা একটু চিটিংবাজ ধরনের ছিল। ব্যবসার টাকাপত্র নিয়ে চট করে আর ফেরত দেবার নাম করতো না। রানু দোকান থেকে ফিরছে, যখন ফিরছে তখন কেমন যেন বেলা গড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এদিকে রানুর বেশ মনে আছে সকালের খাবারটা খেয়ে সে বেরিয়েছিল। হঠাৎ করে কি আকাশ জুড়ে মেঘ করলো? এমন মেঘের কোনো মানেই হয় না। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই ওই পাকা বটগাছটার নিচে নজর পড়ে রানুর। এই গাছটাকে সে ছোট্টবেলা থেকে দেখছে। হয়তো তার জন্মের আগে থেকেও এই গাছ, হয়তো ওর মা দাদু প্রত্যেকের জন্মের আগে। অসংখ্য ঝুড়ি নেমেছে বটগাছের। এর শেকড় হয়তো গ্রামের প্রত্যেকটা বাড়ির মাটির তলায়, হয়তো গোটা গ্রামটাকেই কোলের মধ্যে ধরে রেখেছে। হঠাৎ রাস্তাটা কেমন যেন কুয়াশায় ঢেকে ওঠে। রানু ভয় পায়। ওই গাছের নিচেই সেই দিন ওই দুধওয়ালাটা বসেছিল। আজকেও কে যেন ওখানে বসে রয়েছে। রানু চিৎকার করে দৌড়াতে শুরু করে। কেউ একটা ওকে ধাওয়া করতে করতে আসছে। শম্ভু কাকু, শম্ভু কাকু! সেই দিন যেহেতু শম্ভু কাকু সামনে এসেছিল, তাই শম্ভু কাকুর নামটাই সবার আগে আসে। রাস্তায় এতক্ষণ 2-4 জন লোক যাতায়াত করছিল, কিন্তু হঠাৎ করে রাস্তাটা এমন স্তব্ধ হয়ে গেল কি করে? যেন মনে হচ্ছে সময় থেমে গিয়েছে। রানু দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে। আচমকাই ওর পাটাকে যেন টেনে ধরেছে। রানু পড়ে যায়, পাগলের মতো চিৎকার করে, কিন্তু গলা দিয়ে মনে হচ্ছে শব্দ বের হচ্ছে না। একটা ছায়া মূর্তি ওর সামনে এসে দাঁড়ায়। তখনও মূর্তিটা ওর পাটাকে শক্ত করে ধরে রেখেছে। রানু হাত বাড়িয়ে চিৎকার করতে থাকে। ছায়ামূর্তির বিভৎস মুখটা একটা কালো পর্দা দিয়ে ঢাকা। সেই পর্দার আড়ালে একটা পুড়ে যাওয়া মুখের অবয়ব দেখে রানু খুব ভয় পায় এবং ওখানেই অজ্ঞান হয়ে যায়। চোখে মুখে জলের ছিটা মারতেই রানুর জ্ঞান ফেরে। ওই পথ দিয়ে কুট্টুস ফিরছিল, সেই রানুকে উদ্ধার করেছে। রানুর সারা মাথা এখন ভিজে, বড় বড় চুলগুলো ভিজে ছপছপ করছে। মা, একটু তাকা মা, একটু তাকা। মায়ের কণ্ঠস্বরে আস্তে আস্তে চোখ খুলে তাকায় রানু। ভয় পেয়েছিলি? কে বলেছিল ওই রাস্তা দিয়ে যেতে? রানুর কিচ্ছু মনে পড়ে না। কুট্টুস বলে, আসলে আসলে মাসি, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি ওই পথ দিয়েই। কেন গেছিলি কুট্টুস? কদিন পর তোদের বিয়ে, ওই রাস্তা দিয়ে যাবি নে বাবা। জানিস তো ওই রাস্তারই পাকা বটগাছের তলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই রাস্তাটা খবরদার পার হোস নে। হ্যাঁ, রানু না হয় ছোট, কিন্তু তুমি তো ওর থেকে বড়। কদিন পর তোমাদের বিয়ে হবে, ওকে তো তুমি সামলাবে নাকি? কুট্টুস চুপ করে যায়। রানুর পাশে বসে ওর হাতটা ধরে ওকে সামলানোর চেষ্টা করে। রানু বলে, মা, মা, বাবা, বাবা, তোর বাবাকে কোথা থেকে দেখলি? রানু তখন বলে, লোকটা আমার পা টেনে ধরেছিল, কিন্তু লোকটার হাতে আমার হাতের মতোই লাল সুতো ছিল। মা, মা, ও আমার ক্ষতি করতে আসেনি, ও আমাকে দেখতে এসেছিল। রানুর মা ছুটতে যায়, ঘরের পুরনো একটা টিনের বাক্স থেকে ছবি বার করে। সেই ছবি বিয়ের পরপর তোলা। রানুর দিকে উঁচু করে দেখিয়ে বলে, এইটা ইনি? হ্যাঁ হ্যাঁ মা, ওই ওই পাকা বটগাছের নিচে বাসে অ্যাক্সিডেন্টে বাবাও মরে গিয়েছিল। মা, বাবা এসেছিল তোমাকে নিয়ে যাবে বলে, কিন্তু কান্নায় ভেঙে পড়ে রানুর মা। এতদিন যেই স্বামীর নামে শাঁখা সিঁদুর পরে এসেছে, সেই স্বামী অনেক দিন আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে। কত দোষারোপ করেছে, কিন্তু লোকটা অমন ছিল না। রানুর বিয়ের ডেট পিছিয়ে যায়। খোঁজ খবর নিয়ে বাবার শেষ কাজ করে রানু। তারপর কুট্টুসকে সঙ্গে নিয়ে পিণ্ড দান করে।
আজ মুক্তি পেল আমার বাবা, মুক্তি পেল। গ্রামের পরিবেশ এরপর থেকে একেবারেই ঠিক হয়ে যায়। ওই পাকা বট গাছের তলা মেরামত করা হয়। শম্ভু কাকু বললেন, যাক, শুধু শুধু তোর বাবাকে ভয় পেয়ে গ্রামের আর 5টা দুধওয়ালা দুধ দিতে আসতেই ভয় পেত। এইবার ভালোই হলো। শুনেছি পাশের বাড়ির রতন বলে এক লোক খুব ভালো টাটকা গরুর দুধ দেয়, তার সাথেই যোগাযোগ করবো খনি। কি বলিস? বেশ কদিন পর রতন আসে দুধ বিক্রি করতে। যখনই কারো বাড়ির সামনে এসে হাঁকার মারে, ও বৌদি, দুধ নিয়ে যান, তখনই বাড়ির মহিলারা বেরিয়ে দুধ নেয়। কিন্তু রতনের মধ্যে কিছু একটা যেন আছে, হয়তো আবার নতুন কোনো আতঙ্কের সূচনা। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো 2টো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।